This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাক বিজিএমও তাদেরকে সতর্ক করা হয়েছে, কিন্তু তারপরে উস্কানি অব্যাহত। ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, উরি, আখনুর সেক্টরে ফের গুলি পাক রেঞ্জার্সের। পরপর ৮ দিন বিনা প্ররোচনায় গুলি ছুড়ল পাকিস্তান। পাক বাহিনীকে যোগ্য জবাবও দিচ্ছে ভারতীয় সেনা। ভারতের হামলার ভয়ে এবার নিয়ন্ত্রণ রেখার কাছে হাওয়াইটার্স মোতায়েন করল পাকিস্তান। চীনের তৈরি SH-15 মোতায়েন করেছে ইসলামাবাদ। খাইবার পাখতুনখোয়া থেকে এনে নিয়ন্ত্রণ রেখার কাছে মোতায়েন করা হয়েছে চীনা কামান। একই সঙ্গে লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে উস্কানি দিয়ে চলেছে পাক বাহিনী। আর ভারতের প্রত্যাঘাতের ভয় সিটিয়ে পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ার 29টি এলাকায় 50টি সাইরেন সিস্টেম বসালো পাকিস্তান। ভারতীয় সেনা এয়ার স্ট্রাইক করলে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য এই সাইরেন বসানো হলো। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সাইরেন বসানো হয়েছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই ধরনের পদক্ষেপ করেছে সরকার। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সায়ন্তর সঙ্গে কথা বলি। সায়ন্ত, অর্থাৎ এই যে এদের প্রস্তুতি, পাকিস্তানের এই যে একাধিক প্রস্তুতি, সাইরেন বসানো হয়েছে, এগুলো থেকেই বারবার করে এটাই তো প্রমাণিত হচ্ছে যে ভারতের প্রত্যাঘাতের ভয় পাচ্ছে তারা। একদমই, দেখো গত যে দুটি এয়ার স্ট্রাইক হয়েছে সেই এয়ার স্ট্রাইকগুলোতে মূলত দেখা গিয়েছিল যে রাতের অন্ধকারে কিভাবে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা একের পর এক জঙ্গি ঘাঁটি হোক বা লঞ্চ প্যাড হোক গুড়িয়ে দিয়েছিল পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে। সেই জায়গাতেই কোথাও তারা পাকিস্তানের তরফে ভয় পাচ্ছে যে এবারও এয়ার স্ট্রাইক করতে পারে ভারত, এবং সেটা রাতের অন্ধকারে, যাতে সাধারণ মানুষ সেখানকার অ্যালার্ট থাকে, সতর্ক থাকে। সেই কারণে কিন্তু এই ধরনের সাইরেনের ব্যবস্থা করা হয়েছে। এবং এই খাইবার পাখতুনখোয়ার যে এলাকাটা, এটা টোটালি সীমান্ত লাগোয়া এবং গোটা এলাকায় বহু মানুষ থাকে। মূলত ভয়ে তারা এতটাই ভীতগ্রস্ত হয়ে রয়েছে যে তারা কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এই অবস্থায় দাঁড়িয়ে এখন সাইরেন লাগাচ্ছে, এরপর অন্য কিছু ব্যবস্থা নেবে, কিন্তু স্বাভাবিকভাবে ভারতীয় সেনার কৌশল কি হতে পারে সেটা কিন্তু তারা এখনও বুঝে উঠতে পারছে না। আর সেই জন্যই কিন্তু এই ধরনের সাইরেনের ব্যবস্থা করেছে, যাতে অন্তত অ্যালার্ট করা যায়, যারা পাকিস্তান সেনাবাহিনী তারা যাতে অ্যালার্ট হতে পারে, গ্রামের বাসিন্দা যারা অ্যালার্ট হতে পারে। সেই কারণে কিন্তু এই ধরনের সাইরেনের ব্যবস্থা করেছে, এবং প্রায় প্রতিটি বাড়ির ছাদে ছাদে কিন্তু এই ধরনের সাইরেন লাগানো হচ্ছে, যাতে এলাকার মানুষ সতর্ক হতে পারে, সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী আছে যারা সীমান্তে, তারাও সতর্ক হতে পারে। বেশ, ধন্যবাদ শান্ত। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। রাজস্থান থেকে জালে পাক গুপ্তচর সংস্থা ISI এর এজেন্ট পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে জয়সালমীর থেকে গ্রেপ্তার। 2013 সালে পাকিস্তানে গিয়ে চরবৃত্তির ট্রেনিং নিয়েছিল অভিযুক্ত। ভারতে ফিরে ISI কে লাগাতার তথ্য পাচার করার অভিযোগ তার বিরুদ্ধে।